নিয়ামত করবে অস্বীকার। যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই আছেন। প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই জানি যে একটি আলোচিত দিন আমাদের কাছে আসছে, সেটা হচ্ছে আমরা যেটাকে শবে বরাত বলে থাকি। তো এই বিষয়ে আমরা জানবো, কারণ এটা নিয়ে অনেকগুলো কনফিউশন, অনেকগুলো মতভেদ এবং অনেকগুলো ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। সুতরাং এই বিষয়ে আমরা জীবন জিজ্ঞাসা পরিবার থেকে কি চিন্তা করা হয় এই বিষয়টা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমার মনে হয় আমরা দু একটা প্রশ্নের দিকে চলে গেলে খুব ভালো হয়, কারণ ইমেইলে অনেকগুলো প্রশ্ন যেগুলো আমার মনে হয় একটু টাচ করতে পারলে ভালো। এই প্রশ্নটা অনেক সময় আসে। তো একজন বোন প্রশ্ন করেছেন, উনি নামাজ যখন পড়েন তো ওনার মনে হয় যে 2 রাকাত বা 3 রাকাত না 4 রাকাত পড়ছেন, কনফিউশনটা থেকেই যায়। এইরকম অনেকেই আসলে বারবারই এই প্রশ্নটা করেন। এটার আসলে সলিউশনটা আমরাও বলার চেষ্টা করি, তারপর আমার মনে হয় আরেকটু রিমাইন্ড করে দিলে সবার জন্য ভালো হয়। নামাজে যখন আমরা দাঁড়াই তখন প্রথমত আমাদের মনকে, চিন্তাকে পরিপূর্ণ একাগ্র করা উচিত যে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। একাগ্র মনেই যদি আমরা নামাজ আদায় করি তাহলে এই জাতীয় সন্দেহগুলো কম সৃষ্টি হবে। তাহলে প্রথম চিকিৎসা হলো সন্দেহ যাতে না আসে, এই জন্য আমাদেরকে আগে থেকেই সতর্ক হতে হবে। দ্বিতীয়ত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী কারো যদি জীবনে প্রথমবারের মতো সন্দেহ হয়, যে আগে কখনো আর তার এই সন্দেহ হয়নি, আজকেই প্রথম কয় রাকাত পড়েছে, 2 রাকাত না 4 রাকাত, এটাতে সন্দেহ হয়, তখন তার জন্য উচিত নামাজকে ভেঙে ফেলা, আবার নতুন করে নামাজকে আদায় করা, যাতে করে এই সন্দেহকে সে প্রশ্রয় না দেয়। আর যাদের এরকম আগেও হয়েছে, আজকেও হয়েছে, এরকম যদি হয় তাহলে তাদের জন্য উচিত হলো যেই দিকে মন বেশি ঝুঁকে সেটার উপর নির্ভর করে নামাজটাকে আদায় করা। যেমন 2 রাকাত কি 3 রাকাত, 3 রাকাতের দিকে মন যদি বেশি যায় তাহলে এটাকে 3 রাকাত ধরে আরেকটি রাকাতকে পরিপূর্ণ করে নেবেন। আর যদি কোনো দিকে মন বেশি যাচ্ছে না, সমান সমান, তখন দুটার মধ্যে যেটা ছোট ওটাকে ধরা হবে। 2 রাকাত না 3 রাকাত, এরকম সন্দেহের ভিতরে এটাকে 2 রাকাত ধরে নিয়ে বাকি 2 রাকাতকে পড়ে পরে সাহু সিজদা আদায় করতে হবে। এটাই হচ্ছে সন্দেহের সৃষ্টির সময় রাকাতের ব্যাপারে এভাবেই সমাধান খুঁজে বের করতে হবে। আরেকটা প্রশ্ন দিয়ে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ইতালি থেকে এক বোন প্রশ্ন করেছেন, ফিশ বার্গার যে মানে হালাল শপ না, বাট ফিশ বার্গার বিক্রি করে অনেক সময়, এগুলো খাওয়া যাবে কিনা। দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে মানে যারা মুসলমান না, অমুসলিম বন্ধু, এদের বাসায় গিয়ে সবজি বা রুটি, রাইস এইসব যদি তারা অফার করে, এগুলো খাওয়া যাবে কিনা। আর শবে বরাতের বিষয়ে বলেছেন, এটা আমাদের মনে হয় আলোচনায় চলে আসবে। তাহলে প্রথম প্রশ্ন হলো যে বিভিন্ন ইংলিশ শপ কিংবা অমুসলিমদের শপগুলোতে যে ফিশ বার্গার ইত্যাদি হয়, ফিশ অ্যান্ড চিপস থাকে, এগুলো খাওয়া যাবে কিনা। প্রথমত ফিশ তো হালাল, এখানে কোনো জবাইয়ের ব্যাপার নেই, এখানে কোনো আল্লাহর নাম নিয়ে জবাই করা, প্রবাহমান রক্তকে বের করা, এরকম কোনো প্রশ্ন এখানে নেই। কাজে ফিশ যে কোনো জায়গায় এটা হালাল। তবে প্রশ্ন হলো এই, যেই দোকানে ফিশ আমি খাচ্ছি, ফিশ বার্গার বা অন্য কিছু, সেখানে হতে পারে যদি অন্য আইটেমসগুলো থাকে, যেমন চিকেন, তারপরে অথবা পিগ ইত্যাদি, সেগুলো যদি তারা একই পাত্রে ভাজি করে, একই পাত্রে ফিশও ভাজি করলো, অথবা এর আগে চিকেন ইত্যাদি হারাম জিনিসগুলোকে ফ্রাই করেছে, তাহলে একই তেল দিয়ে যদি ভাজে তখন এই নাপাকটা এখানেও এসে যায়। এই কারণে অমুসলিম সবগুলোতে ফিশ বার্গার ইত্যাদি খেতেও কিন্তু খুব সতর্কতার ব্যাপার থাকে। হ্যাঁ, যদি এমন হয় যে সবটাতে আর অন্য কোনো আইটেমস নেই, অর্থাৎ অন্য কোনো প্রাণী, গোস্ত ইত্যাদি, মিট ইত্যাদি দেওয়া হয় না, শুধুমাত্র এটা চিপসের জন্য এবং ফিশের জন্য, তখন এটা খাওয়া যেতে পারে, যেহেতু এখানে মিক্স হওয়ার সম্ভাবনা নেই। দ্বিতীয় প্রশ্ন করেছেন, অমুসলিমদের বাসায় গিয়ে রাইস কিংবা ভেজিটেবল ইত্যাদি খাওয়া যাবে কিনা। একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সাধারণত রাইস এবং ভেজিটেবল ইত্যাদি অমুসলিমরা যদি রান্না করে, সেটা পাক এবং সেটা খাবার গ্রহণ করতে কোনো আপত্তি নেই, যদি সেখানে অন্য কোনো আইটেমস না থাকে, যেখানে যেমন চিকেন অথবা অন্য কিছু রান্না করা হয়েছে, একই সাথে যদি সেটাকে
টাচের মধ্যে আসে তখন একটু সতর্কতার ব্যাপার থাকে। আর যদি পৃথকভাবে শুধু সবজি রান্না করা হয়েছে, অমুসলিমরা রান্না করলেও সেটাতে কোনো আপত্তি থাকে না। আচ্ছা, আমার মনে হয় আমরা আলোচনায় চলে যাই, তারপরে এসে ইনশাল্লাহ বাকি আলাপগুলো করা যাবে, প্রশ্নগুলো। আমরা কলারদের কাছ থেকে একটু ক্ষমা চাচ্ছি, আমরা আজকের আলোচনাটা শুনবো সবাই। আমার মনে হয় অনেকের এই রিলেটেড প্রশ্ন আছে, সুতরাং এই প্রশ্নটা আমাদের যদি হয়ে যায় তাহলে আমার মনে হয় মানে এই আলোচনাটা হয়ে গেলে অনেকের প্রশ্ন চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভার্চু অফ শাবান অ্যান্ড নাইট অফ মিড শাবান, যেটাকে আমরা লাইলাতুল বরাত বলছি, যেটা আমরা ছোটবেলা থেকে উৎসব মুখর পরিবেশে আমরা পালন করে আসছি। এবং আমরা ছোটবেলায় দেখেছি মানে সারা একটা সপ্তাহে মুরগি রান্না হয় না, ওই দিন কিন্তু মাস্ট মুরগি হোক, ভালো মাংস, ভালো ইয়ে। তো এই বিষয়গুলো আমরা আমাদের উৎসবের সাথে সম্পৃক্ত, সুতরাং আমরা একটু জেনে নিই ইসলাম এবং সত্যিকার ইসলাম আসলে এই বিষয়ে কি বলে। জি স্যার। ধন্যবাদ। আপনি যে মুরগি রান্নার কথা বলেছেন সেটা শুনে আমার ছোটকালে অনেক স্মৃতি মনে পড়ছে, যে আমরা দেখতাম যে বিকাল থেকেই অনেক পিঠা, অনেক সামগ্রী, মিষ্টি, মিষ্টান্ন এগুলো তৈরি হতো এবং আমাদের কাজ হতো আমরা সরকারি কোয়ার্টারে থাকতাম, অন্যান্য বাসায় সেগুলোকে দিয়ে আসা, অন্য বাসা থেকে আসছে আমরা খুব খুশি হতাম। নানা ধরনের খাবারের আয়োজন হতো এবং মানুষ খুব ভালো করে খেত এবং রুটি হালুয়া তো সেটা মাস্ট থাকতেই। এটা হচ্ছে শবে বরাত। আসলে কি শবে বরাত কি রুটি হালুয়ার জন্য, বা এই নামে কোনো রাত আছে কিনা, বা থাকলেও এটার কতটুকু ভিত্তি আছে? আমার কাছে আজকে আমি যখন এই বিষয়টা একটু স্টাডি করছিলাম এবং বিভিন্ন রকম হাদিসগুলোকে পর্যালোচনা করার চেষ্টা করছি এবং পক্ষে বিপক্ষে মতামতগুলোকে নিরপেক্ষভাবে সত্য অনুসন্ধিৎস নিয়ে আমি যখন যাচাই বাছাই করছিলাম, তখন আমার কাছে মনে হলো যে একটা ছাঁকুনি আছে, ছাঁকুনিতে অনেক কিছু নিলাম এবং সেটাকে যেন আমি ছাঁকছি। তো ছাঁকতে গিয়ে দেখলাম কিছু পড়ে যাচ্ছে আর অল্প কিছু রয়ে যাচ্ছে। তো শবে বরাত কিংবা এই রাত্র সম্পর্কে যত কিছু তথ্যগুলো আমাদের কাছে আছে সেগুলোকে যদি আমরা একাডেমিক ছাঁকুনি দিয়ে যদি ছাঁকে দেখি, তাহলে দেখা যাবে যে প্রচুর জিনিসগুলো ছাঁকুনি থেকে নিচে দিয়ে পড়ে যাবে, অর্থাৎ সেগুলো থাকার উপযুক্ত নয়। কিছু কয়েকটা জিনিস আছে যেগুলো থাকতে পারে। এটাই হচ্ছে আমাদের আজকে যে আলোচনা, সেটাকে একটা দৃষ্টান্ত দিয়ে বোঝার জন্য আমরা আপনাদেরকে এই তথ্য বা এই দৃষ্টান্তটা পেশ করতে চাই। শবে বরাত এই নামটি আসলে কোরআন এবং হাদিসে নেই। প্রথম তথ্য, শবে বরাত এই নামটি কোরআন এবং হাদিসে নেই, বা এটাকে আরবিতে যদি বলা হয় লাইলাতুল বারাত, এটা নেই। এটা আসলে পারস্য সাম্রাজ্যের ইরান এই জাতীয় জায়গাগুলোতে একটা কনসেপ্ট ছিল যে ভাগ্য রজনী, ভাগ্য দিন, এই জাতীয় একটা কনসেপ্ট ছিল, ওখান থেকে এটা শব্দটি আসছে শবে বরাত। হাদিস শরীফে যে শব্দগুলো ব্যবহার হয়েছে সেটার নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে ইংরেজিতে আমরা অনুবাদ করলে আমরা বলতে পারি নাইট অফ মিড শাবান, শাবানের মধ্য তারিখের রাত্র। নাইট অফ মিড শাবান, মধ্য শাবানের রাত বাংলায়, এই নামটি হাদিসে আসছে। কিন্তু লাইলাতুল বারাত, শবে বরাত এগুলো কোরআন এবং হাদিসের নাম নয়। এই জিনিসটা আমাদেরকে শুদ্ধ করতে হবে। এই জন্য আমরা মসজিদ ইত্যাদিতে এলান করার সময় অথবা বিভিন্ন প্রোগ্রামের আয়োজনের সময় আমরা এই নামটা এখন থেকে ইউজ করব, যেটা হাদিসে সরাসরি আসছে, লাইলাতুন নিসফি মিন শাবান, নাইট অফ মিড শাবান। তাহলে এটা অথেন্টিক নামটা হলো, হাদিস যে নাম দিয়েছে সেটি আমরা ব্যবহার করব। এক। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাতে কারো কোনো দ্বিমত নেই। বিশুদ্ধ হাদিস এখানে আমরা পাই যে হযরত আয়েশা থেকে একটি হাদিস এবং হযরত উসামা বিন যায়েদ থেকে একটা হাদিস। ওনারা দুজনেই বলছেন যে আল্লাহর নবী বেশি বেশি শাবানে রোজা রাখতেন। আল্লাহর নবী বেশি বেশি শাবানে রোজা রাখতেন। কোনো কোনো হাদিসে আছে যে আল্লাহর নবী কোনো বছর পুরো শাবানেই রোজা রেখে ফেলেছেন। আবার কখনো আছেন পুরো শাবান ইল্লা কালিলান, সামান্য কয়েকদিন ছাড়া শাবানের প্রায় দিন আল্লাহর নবী রোজা রাখছেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি শাবানে এত রোজা রাখেন কেন, যেটা অন্য কোনো মাসে আপনি রাখেন না? অন্য কোনো মাসে আল্লাহর নবী সপ্তাহে 2টা রোজা রাখেন, সোমবার এবং বৃহস্পতিবার, আর মাসে 3টা রোজা রাখেন, 14, 15, 16 এরকম, যখন আইয়ামুল বিদ বলা হয়, আকাশে পূর্ণিমার চাঁদ থাকে, এই 3টি দিন তিনি রোজা রাখতেন। এছাড়া পুরার মাস তিনি রোজা রাখতেন না, শাবানে রেখেছেন। তখন তাকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ নবী বললেন যে এটা হলো এমন একটা মাস, ইয়াগফুলু আনহুন নাস, মানুষ এই ব্যাপারে, এই মাসটার গুরুত্ব মানুষ বুঝে না, রমাদানের জন্য অপেক্ষায় থাকে। আবার রজব, ইসলামের আগে রজবটা হচ্ছে
আশহারুল হরম, যে মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষেধ ছিল, পবিত্র একটা মাস গণনা করা হতো। এই জন্য রজবেরও একটা গুরুত্ব মানুষের মধ্যে আছে, রমাদানের তো আছেই, মাঝখানে আরেকটা মাসকে মানুষ ভুলে যায় বেমালুম, সেটা হলো শাবান। অথচ এই মাসেই বার্ষিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়, বার্ষিক আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। কাজে এই মাসে আমার আমলটা আল্লাহর কাছে এইভাবে যাক যে আমি রোজা অবস্থায়, এই জন্য আমি এই মাসে বেশি করে রোজা রাখি। এটা বিশুদ্ধ হাদিস। তো এই হাদিস থেকে আমরা বুঝি যে শাবান মাস এজ এ হোল তার একটা গুরুত্ব আছে। আবার দুটি হাদিস হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে এবং এই হাদিসটা সহিহ, এবং ইমাম আলবানী যিনি শেষ দিকের বড় একজন মুহাদ্দিস, হাদিস বিশ্লেষণকারী, হাদিসি মাপকাঠিতে এই হাদিসটাকে আস-সিলসিলা আস-সাহিহার মধ্যে তিনি উল্লেখ করেছেন, বিশুদ্ধ হাদিস, যে যখন মধ্য শাবানের রাত আসে তখন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দৃষ্টিপাত করেন। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, তো দৃষ্টিপাত করেন তার বান্দাদের প্রতি, এবং ফায়াগফিরু লিজামিআ খালকিহি, অধিকাংশ মানুষকে আল্লাহ পাক এই দিন মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না, যারা শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর জাতে শিরিক করে, আল্লাহর গুণাবলীতে শিরিক করে, আল্লাহর কাজে শিরিক করে, এদেরকে বলা হয় মুশরিক। যেমন হিন্দুরা মূর্তি পূজা করে, খ্রিস্টানরা জেসাসকে সান অফ গড মনে করে, এগুলো হচ্ছে শিরিক, আল্লাহর জাতে শিরিক, আল্লাহর অস্তিত্বে শিরিক। আরেকটা হলো আল্লাহর গুণাবলীতে শিরিক করা, যেমন আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না, সম্মানের মালিক আল্লাহ, অসম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এখন যদি কোনো মানুষের কাছে আমি হায়াত চাই, কোনো মানুষের কাছে আমি যদি সন্তান খুঁজি, জীবিত কিংবা মৃত, তখন আমি শিরিক করলাম। দোয়া একমাত্র আল্লাহর এই জন্য, কোনো মানুষের কাছে যদি আমি দোয়া করি তাহলে সেটা শিরক হয়। এই জাতীয় শিরক থেকে যারা নিজেদেরকে পবিত্র রাখে না, তাদেরকে এই রাত্রে আল্লাহ মাফ করেন না। আও মুশাহিন, যারা হিংসুটে একজন একজন হিংসা করে, সম্পর্ক বিচ্ছেদ করে, আত্মীয়তার সম্পর্ককে হরণ করে, এই জাতীয় মানুষকে আল্লাহ মাফ করেন না, যদি তারা এই রাত আসার আগে আগে তাদের চরিত্রকে পরিবর্তন না করে। এই হাদিসটি বিশুদ্ধ, এটার সহি হওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নেই, কারণ এটা বিশুদ্ধ হাদিস, সকলে এই ব্যাপারে একমত। এই হাদিস ছাড়া আর যতগুলো হাদিস মিড শাবানের রাত সম্পর্কে আসছে, সেই হাদিসগুলো ছাঁকুনিতে রাখলে আর থাকে না, এগুলো পড়ে যায়, হয়তো দাইফুন জিদ্দান, খুবই খুবই উইক, দুর্বল, অথবা শুধু দাইফ, অথবা মওদু, অথবা মুনকার। তবে এই হাদিসটা বিশুদ্ধ, যে এই রাত্রে আল্লাহ পাক তার বান্দার প্রতি দৃষ্টিপাত করেন। দৃষ্টিপাত করার অর্থ হলো, যেহেতু শাবান গুরুত্বপূর্ণ একটা মাস, আল্লাহ চান তার বান্দারা গুনাহ থেকে পবিত্র হোক, রমাদানের জন্য পরিপূর্ণ পবিত্র অবস্থায় প্রস্তুতি গ্রহণ করো, এজন্য এটা প্রমাণিত আছে। তাহলে এই রাতটা হলো গুনাহ মাপের রাত, গুনাহ আমরা আল্লাহর কাছে মাপ চাবো। এবং যদি দুটা বদ চরিত্র আমাদের থাকে, একটা হলো শিরকের অভ্যাস, যেটা আমি একটু আগে বললাম, অথবা আত্মীয়তা যদি আমরা বিচ্ছিন্ন করে থাকি, তাহলে এর আগে আগে আমাদেরকে পবিত্র হতে হবে। এছাড়া হালুয়া করা, রুটি করা, আতশবাজি করা, আগুন জ্বালানো, অনেক বাড়ি ঘরে দেখা যায় চতুর্দিকে মোমবাতি জ্বালিয়ে রাখে, এগুলো কিন্তু অগ্নি পূজা থেকে এগুলো এসেছে, শবে বরাত যারা বলে। এবং বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী এই রাত্রে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, এই তথ্যটিও ঠিক নয়। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সূরা দুখানে যে বলা হয়েছে, লাইলাতে মুবারাকা, যে রাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন, ওই রাতে মানুষের ভাগ্যকে নির্ধারণ করেন। এই রাতটা অধিকাংশ তাফসীরবিদের মতে এবং অন্য আয়াতের আলোকেও বোঝা যায় এই রাতটা হলো লাইলাতুল কাদার। লাইলাতুল কাদার, কারণ কোরআন কোন রাতে নাযিল হয়েছে আমরা সবাই বিশ্বাস করি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদর। কাজে লাইলাতুল কাদরের অপর নাম হলো লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ রাত। তাহলে লাইলাতুল কাদরের মধ্যেই আল্লাহ পাক মানুষের ভাগ্যকে পরিপূর্ণ করেন। তাহলে আমাদের আলোচনা সারাংশ হলো, শাবানের গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে। এই মাসে আল্লাহ নবী বেশি রোজা রেখেছেন, এক। দ্বিতীয় হলো লাইলাতুন নিসফ মিন শাবান, হাদিসে বর্ণিত এই রাতটা কিছুটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ শাবানের মধ্য শাবানের রাত। এই রাতকে শবে বরাত কিংবা লাইলাতুল বরাত যে বলা হয়, এই নামটি সরাসরি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। তৃতীয় হলো, এই রাত্রে আল্লাহ সকলের গুনাহকে মাফ করেন, তবে যারা শিরিক করে তাদের গুনাহ মাফ হয় না। যারা হিংসা, বিদ্বেষ, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করে, এই জাতীয় লোকদের গুনাহকে আল্লাহ পাক মাফ করেন না। এরপর এই রাত্রে ভাগ্য নির্ধারিত হয় না, বরং ভাগ্য আমাদের নির্ধারিত হয় লাইলাতুল কাদারে।
এবং সর্বশেষ পয়েন্ট হলো যে লাইলাতুল কদরের চেয়ে মিড শাবানের রাত্রকে কেউ যদি গুরুত্বপূর্ণ মনে করে তারা জঘন্য ভুল করবে। কারণ আল্লাহ পাক লাইলাতুল কদরের মর্যাদা বর্ণনা খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের সে উত্তম রাত। কার জন্য এই দুইটা রাতকে কম্পেয়ার করা খুবই অন্যায়। শবে বরাত, শবে কদর। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আপনারা দেখছেন জীবন জিজ্ঞাসা। This program is brought to you by Simple Call. Minute Beshi, Kharoj Kom.